আমাদের কেউ কেউ রাজনৈতিক বন্ধুরা অনেকেই বলছেন যে আমরা মনে হয় নির্বাচন পেছানোর পায়তারা করছি। আমরা জামাতের পক্ষ থেকে, আপনারা শুনেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের বিবৃতি দেখেছেন আপনারা, জামাত ইসলামী বলছে যে বর্তমান যে কাঠামো আছে এই কাঠামো বাদ দিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করে বিচারগুলো নিশ্চিত করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মাধ্যমেও যদি ডিসেম্বরের আগেই ইলেকশন করার প্রয়োজন হয় সেটার জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে। জামাত ইসলামী তার যাত্রালগ্ন থেকে নির্বাচনমুখী একটি দল এবং এই নির্বাচনমুখীতাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন পায়তারা আজ পর্যন্ত চলছে। আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই এই পায়তারা কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশের জনগণ এখন জামাত ইসলামী মূল্যবোধ সম্পন্ন শক্তির প্রতি ভালোবাসা দেখাচ্ছে, আশা আকাঙ্ক্ষা দেখছে এই ইসলামে। আমরা এজন্য মনে করছি নির্বাচন বানচালের কথা জামাত ইসলামী নয়। এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এই মৌলিক পাঁচটি দাবি মানছে না তারাই মূলত নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। তার অংশ হিসেবে আমরা দেখেছি শেরপুর জেলায় একজন দাগী আসামি যিনি সরাসরি জুলাই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের এখানকার শহীদদের রক্ত যার হাতে লেগে আছে এরকম একজন গুরুত্বপূর্ণ আসামিকে ছাড়ার ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ উঠেছে। 10 কোটি টাকার বিনিময়ে যে অভিযোগ, আমরা সেটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো কথা বলছি না, এটি সাংবাদিকদের মাধ্যমে আমরা এই শেরপুরবাসীর কাছে জেনেছি। আজকে আমি বলবো যে শুধুমাত্র এরকম এক চন্দন কুমার পাল নয়, বাংলাদেশের অসংখ্য চন্দন কুমার পালকে আড়াল করে দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনের মুখে ঠেলে দিয়ে একটি নতুন ব্যবস্থা আমরা দেখতে চাচ্ছি, সেটিকে বানচাল করে দিয়ে আবার নতুন করে ফ্যাসিবাদী কায়দার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা বলবো এই ফ্যাসিবাদ একবারই এসেছে বাংলাদেশে, নতুন করে আর ফ্যাসিবাদ কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। তার প্রেক্ষিতে আজকে আমরা যে কর্মসূচি নিয়েছি এই কর্মসূচি আমি বলবো যে একটি ধারাবাহিক কর্মসূচির অংশ। পিআর পদ্ধতি বাংলাদেশে যে পর্যন্ত বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত জামাত ইসলামী এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন শক্তি, দেশপ্রেমিক শক্তি, বাংলাদেশী শক্তি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তি কোনোভাবে রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমরা সুন্দর পরিবেশে সাহেবের কাছে স্মারকলিপি পেশ করেছি। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন।